আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকেই বিদ্যালয় ইংরেজি শেখানো বাধ্যতামূলক করা হয়েছে, যেন ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ইংরেজি ভাষ্য ব্যবহার করে এই ভাষার 4টি দক্ষতা অর্জন করতে পারে, অর্থাৎ শিক্ষার্থীরা ইংরেজি শুনে বুঝতে পারে এবং ইংরেজি বলতে, পড়তে ও লিখতে পারে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বায়নের এই যুগে বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও স্বাভাবিকভাবে ইংরেজি ভাষা ব্যবহার করে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে সক্ষম হবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা সে ভাষাই আয়ত্ত করতে সক্ষম হবে যে ভাষা তারা সব সময় তাদের চারপাশে শোনে। তাই ইংরেজি ভাষা শিখতে হলে একজন শিক্ষার্থীর জন্য প্রচুর ইংরেজি শোনা আবশ্যক। একজন শিক্ষকই পারেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এই সুযোগ করে দিতে। শিক্ষক প্রতিদিনের প্রয়োজনীয় কিছু ইংরেজি কথাবার্তা যেমন গ্রিটিংস, ফেয়ারওয়েলস, কমান্ডস, ইনস্ট্রাকশনস ইত্যাদি শ্রেণীকক্ষে নিয়মিত ব্যবহার করবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের সেই সব ইংরেজি শোনা ও বলার সুযোগ করে দেবেন। পাঠ্যপুস্তকের ছড়া, কবিতা, গল্প, কথোপকথন ইত্যাদি বেশিরভাগ বিষয়বস্তুই শিক্ষক প্রথমে জোরে জোরে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে এবং কণ্ঠস্বরের সঠিক ওঠানামা, ইন্টোনেশন, ব্যবহার করে পড়ে শোনাবেন। শিক্ষার্থীরা তা অনুসরণ করে বলার মাধ্যমে উল্লিখিত বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তকের পাঠভিত্তিক শিখন শেখানো কার্যাবলী শ্রেণীকক্ষে কার্যকর করার সময় শিক্ষার্থীরা যেন পরস্পর বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, শিক্ষক তা অবশ্যই নিশ্চিত করবেন। এই উদ্দেশ্যে শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, চেইন ড্রিল, রোল প্লে ইত্যাদি করাবেন। অনেক সময় শিক্ষকের মনে প্রশ্ন জাগে যে ক্লাসে কতখানি বাংলা ব্যবহার করা যাবে। শিক্ষকদের মনে রাখা প্রয়োজন, তিনি শ্রেণীকক্ষে যত বেশি ইংরেজি বলবেন, শিক্ষার্থীরা তত বেশি ইংরেজি শুনবে ও তা আয়ত্ত করতে সক্ষম হবে। তবে অনেক সময় দেখা যায়, শিক্ষকের ইংরেজিতে বলা নির্দেশনা শিক্ষার্থীরা বুঝতে পারছে না। তখন শিক্ষক একবার বাংলায় পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে একই নির্দেশনা অবশ্যই ইংরেজিতে পুনরাবৃত্তি করবেন। এর ফলে বাংলায় যা বলা হলো তা ইংরেজিতে যেভাবে বলা যায়, শিক্ষার্থীরা নিজের অজান্তেই বুঝতে শিখবে।